চৈতন্য ঠাকুর দিনহীনী কাঙালে ছেলে, যিনি মাধুগিরি করে প্রতিদিন গোড়ার ভোগ লাগি প্রসাদ পেত। এমন সময় লক্ষ্য করে দেখছি অনেক বেলা হয়ে গেছে, গোড়ার সেবা দিতে হবে, ঘরে তো একমুষ্টি সেবা দিবার মতো কিছু নেই। এই ভাবনা ভেবে চৈতন্য ঠাকুর চলে গেলেন ভক্তের দ্বারে মাধুগিরি করতে। যেই না মাধুগিরিতে চলে গেলে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে তারপর মাধুগিরিতে গেলেন। যেই না চৈতন্য ঠাকুর মাধুগিরিতে চলে গেলেন, দুটো অতিথি এসে অর্থাৎ দুটো ভক্ত এসে দরজায় এসে ডাকছে চৈতন্যে, বলছে চৈতন্য, চৈতন্য, ও চৈতন্য, তুমি কি গৃহে আছো? বাবা, চৈতন্য তো গৃহে নেই, তাহলে সারাটা দেবে কে? এমন সময় যে আসনের ছোট্ট গোড়া, সে ছিল একটি পাথরের মূর্তি, কথাও বলতে পারে না, পথও চলতে পারে না। সেই অচল গোড়া সচল হয়ে ছোট্ট একটি বালক বেশ ধারণ করলে। যেই না ছোট্ট বালক বেশ ধারণ করলে, ধারণ করে মন্দিরের দরজাটা খুলে দিলেন, দিয়ে ভক্তদের দর্শন করে বলছে, কে কে তোমরা? অমন করে বারবার আমার পিতার নাম ধরে ডাকছো। অতিথিগণ মনে মনে ভাবছে আর বলছে, কি চৈতন্য তো গৃহে নেই, তাহলে এই বালকটিকে, এই বালকটিকে তো চিনলাম না। বাবা, কে তুমি? তোমার নাম কি? বলছে, ও তোমরা আমায় চিনতে পারছো না? আমি যে চৈতন্য ঠাকুরের ছেলে, আমার নাম হচ্ছে গোরা ঠাকুর। চৈতন্য ঠাকুর বিবাহ করেছে? না 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 না, এ আমার বিশ্বাস হয় না। এমন ভাবনা ভেবে অতিথিগণ মনে মনে ভাবছে, যা হয় হোক, আমরা তো সেবার মালিক, সেবার জন্য চৈতন্যের গৃহে এসেছি, সেবা নিয়ে আমাদের কথা। তো বলছে, বাবা গোরা, আমরা খুব ক্ষুধার্ত, আমাদের কিছু সেবা দিতে পারো? গোরা বলছে, কেন পারবো না? ভক্তের সেবাই তো পরম ধর্ম, ভক্তের সেবা দেওয়াই তো ভক্তের কাজ। তাহলে তোমরা আর দেরি না করে ভেতরে এসো, মন্দিরে প্রবেশ করো, মন্দিরের মাঝে এসে তোমরা বসো, আসন গ্রহণ করো। তাদের বসার জন্য দুটি আসন দিলে, তাদের বসে রেখে ঘরের ভেতরে গিয়ে সব জায়গাতে তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও একমুষ্টি সেবা দেবার মতো কিছু পেল না। যখন কিছু পেল না, গোরা নিজে নিজে ভাবনা করছে, মনকে জিজ্ঞাসা করছে, ওরে মন, তবে কি আমি আজ অতিথি সেবা হতে বঞ্চিত হব? তোমরা ক্ষণিক দেরি করো, অপেক্ষা করো, আমি যাব আর আসব। এই বলে অতিথি গণদের বসে রেখে গোরা চলে গেলেন। প্রথম এক ভক্তের দ্বারে গেলে, গিয়ে বলছে, ওগো আমায় কিছু ভিক্ষা দেবে? দাও না গো একটু কিছু ভিক্ষা, আমার ঘরে অতিথি নারায়ণ এসেছে, তারা এখান থেকে দূর হয়ে যাও। প্রথম ভক্তের দ্বারে গেলেন, সে তাড়িয়ে দিলেন। দ্বিতীয় ভক্তের দ্বারে গেলেন, সেও তাড়িয়ে দিলেন। তৃতীয় ভক্তের দ্বারে গেলেন, সেও তাড়িয়ে দিলেন। এবার পথ মাঝে নয়ন জলে বুক ভাসতে ভাসতে চললেন। যেই না পথ মাঝে চলছে, পথ মাঝে যেতে গিয়ে পথের মাঝে দেখতে পেলেন ছোট্ট একটি মুদির দোকান। ওই মুদির দোকানে গিয়ে দাঁড়ালে, দাঁড়িয়ে মুদিকে ডেকে বলছে, ওগো মুদি, মুদি, ও মুদি। যেই না মুদি মুদি বলে ডাকছি, এই ছেলে, তোমার নাম কি গো? তুমি কে হও? কার কে হও? পরিচয় দাও দেখি।
বলছে আমি পরিচয় পরে দেব, আমায় কিছু আগে মিঠাই মিষ্টান্ন কিছু চাল ডাল আমায় দাও। ঘরে আমার অতিথি নারায়ণ বসে আছে, তাদের সেবা দিতে হবে। বাবা তুমি যে চাল ডাল মিঠাই মিষ্টান্ন নেবে, তুমি কি করিয়ে এনেছো? বললেন দেখো মোদি, আমি তো ছোট্ট বালক, আমি তো কোনো রোজগার করতে পারি না, তাহলে আমি তোমায় কড়িটা দেব কোথা থেকে? বললেন দেখো বাবা, আমি তো তোমায় চিনি না, তবে তোমায় না চিনে না জেনে না বুঝে অপরিচিত একজনকে আমি বাকি দিতে পারবো না, কেননা বাকি দিলে পরে আমায় ফাঁকিতে পড়তে হবে, তাই আমি কাউকে বাকি দেই না। এমন সময় গোরা বলে উঠলেন দেখো মোদি, আমার পিতা চৈতন্য ঠাকুর সে মাধবগিরিতে গেছে, মাধবগিরি থেকে ফিরে এলে আমি তোমার যত ঋণ আছে সকল ঋণ আমি শোধ করে দেব। চৈতন্য ঠাকুর, চৈতন্য ঠাকুরের ছেলে তুমি? না 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 না, আমি বিশ্বাস করলাম না, কেননা চৈতন্য ঠাকুর সে তো একটি সাধু, সে তো বিবাহ করতে পারে না, আর তুমি বললেই কি না আমি বিশ্বাস করব? না 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 না, এ হতে পারে না, তুমি যাও বাবা, আমি বাকি দিতে পারবো না। তবে বেশ, তোমায় দিতে পারি, তবে একটি শর্ত আছে, তোমার কাছে যদি করি না থাকে তবে আমার কাছে কিছু বন্ধক রাখতে হবে, কিছু বন্ধক রেখে তারপর তুমি মিঠাই মিষ্টান্ন চাল ডাল নিয়ে যাও। এমন সময় গোরা আমার নয়নে জলে বুক ভাসি যখন কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে হাতের দিকে লক্ষ্য করে দেখলেন দুটি হাতে দুটি সোনার তারের বালা রয়েছে, বালা রয়েছে। সেই বালা দুটোকে লক্ষ্য করে গোরায় আমার মনে মনে ভাবছে আর বলছে পিতা গো, তুমি আমায় কত কষ্ট করে কত সাধে করে আমায় এই বালা দুটো বানিয়ে দিয়েছ, কিন্তু আজ ভক্ত সেবার জন্য এই বালা দুটোকে আমায় বন্ধক রাখতে হলো। পিতা, পিতা গো, তুমি আমায় ক্ষমা করে দিও পিতা, আমি তোমার ভালোবাসার বস্তুকে আমি রাখতে পারলাম না, তোমার সাধনার বস্তুকে আমি রাখতে পারলাম না, আজ অতিথি সেবার জন্য এই বালা দুটো আমায় মুদির কাছে বন্ধক রাখতে হলো, পিতা তুমি আমায় ক্ষমা করে দিও। এই বলে বালা দুটো হাত থেকে খুলে মুদিকে বলছে, এই যে মুদি, এই বালা দুটো তোমার কাছে রাখো, আর কিছু মিঠাই মিষ্টান্ন চাল ডাল আমায় দাও। এই যে গোরা, তুমি যে আমায় বালা দুটো দিচ্ছ, এটা কিসে? না বুঝে না শুনে আমি তো তোমার কাছে এটা নিতে পারি না। দেখো মোদি, তোমার যদি বিশ্বাস না হয় তুমি যাও স্বর্ণকারের কাছে গিয়ে তুমি কোষ্ঠী পাথর দ্বারা পরীক্ষা করে দেখো আসলে এটা স্বর্ণের না অন্য কিছু। মোদি তখন কি করলেন, ছুটতে ছুটতে বালা দুটো নিয়ে স্বর্ণকারের কাছে গিয়ে কোষ্ঠী পাথর দ্বারা পরীক্ষা করে দেখে সত্যই এটা সোনা। মোদির মনে আনন্দ ধরলেন না, মনের আনন্দে বালা দুটো নিয়ে গিয়ে দোকানে গোরাকে বলছে, গোরা রে বলো তুমি কি কি চাও, তুমি যা চাইবে আজ তোমায় আমি তাই দেব। মিঠাই মিষ্টান্ন চাল ডাল দিলেন গোরাকে, আর গোরায় আমার মিঠাই মিষ্টান্ন চাল ডাল নিয়ে গিয়ে অতিথির সেবা দিলেন। সেবায় অন্তে অতিথিগণ চলে গেল, আর ওদিকে চৈতন্য ঠাকুর অনেক বেলা হয়ে গেছে, তাই কি করলেন গো, গোরা নাম জপ করতে করতে যেই না পথ মাঝে দিয়ে চলছে, এমন সময় মোদি হাত বাড়িয়ে চৈতন্যকে ডাকছে, চৈতন্য চৈতন্য চৈতন্য। যখন বারবার চৈতন্য চৈতন্য বলে ডাকছে,
চৈতন্য বলছে কি, আমি তো রোজই এই পথ দিয়ে যাই, কিন্তু আমার নাম ধরে তো এমন করে কেউ ডাকে না, আজ কে আমার নাম ধরে ডাকছে। এমন সময় দেখছে মোদি হাত উঁচু করে আছে। হাতটি দেখে চৈতন্য ঠাকুর মনে মনে ভাবলেন নিশ্চয় মোদিই আমায় ডাকছে। এক পা দুপা করে এগিয়ে যখন মোদির সম্মুখে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছে ওগো মোদি, বলো বলো, আমি তো রোজই এই পথ দিয়ে যাই, তুমি তো আমায় ডাকো না, আজ হঠাৎ তুমি আমার নাম ধরে আমায় ডাকছো, বলো কি হয়েছে? বলছে মোদি চৈতন্যকে বলছে, চৈতন্য তোমায় একটি কথা জিজ্ঞাসা করব, যদি আমার সঠিক প্রশ্নের উত্তর দিতে পারো তবে আমি বুঝবো যে হ্যাঁ তুমি সত্যই সাধু, আর যদি সঠিক প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে বুঝবো তুমি হলে ভণ্ড সাধু। তাহলে তুমি কি জিজ্ঞাসা করতে চাও শীঘ্রই করে বলো, ওদিকে আমার গোড়া অনাহারে রয়েছে, আমার গোড়ার সেবা দিতে হবে। আচ্ছা তোমার গোড়াটাকে? আমার গোড়া হলো একটি পাথরের মূর্তি, সে কথা বলতে পারে না, পথ চলিতে পারে না। বলছে এই যে মোদি চৈতন্যকে বলছে, চৈতন্য শোনো শোনো, দেখো দেখি এই বালা দুটো তুমি চিনতে পারো কিনা। যেই না বালা দুটো বের করে দিলেন, চৈতন্য দেখে বলছে এ কি মোদি, এ তো আমার গোড়ার হাতের বালা, তুমি কি তবে আমার মন্দিরে গিয়ে আমার গোড়ার হাত থেকে এই বালা দুটো চুরি করে নিয়ে এসেছো? এত বড় স্পর্ধা তোমার, এত বড় সাহস! ছি 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 ছি, এত লোভ তোমার! তোমার যদি এত ইচ্ছে এমন দুটো বালার, তাহলে আমায় বললে আমি তোমায় মাধবগিরি করে এমন দুটো বালা বানিয়ে দিতাম। তুমি আমার গোড়ার হাত থেকে বালা দুটো চুরি করে নিয়ে এসেছো। মোদি বলছে চৈতন্য ঠাকুর, আমি তোমার মন্দিরে যাইনি, তোমার বালা দুটো চুরিও করিনি, তাহলে বালা দুটো কোথায় পেলে? তোমার গোড়া আমার কাছে এসেছিল। কেন এসেছিল জানো? তুমি যখন চলে গেছো তার ক্ষণিক পর এসে আমায় বলছে তার গৃহে দুটি অতিথি নারায়ণ এসেছে, তারা বড়ই ক্ষুধার্ত, তাদের সেবা দিতে হবে। সেবার জন্য যখন ঘরে কিছুই পাইনি, অবশেষে গোড়া আমার কাছে এসে এই বালা দুটো বদ্ধ করে খেয়ে মিঠাই মিষ্টান্ন চাল ডাল নিয়ে গিয়ে অতিথির সেবা দিয়েছে। ওই অতিথির সেবার কথা শুনে চৈতন্য ঠাকুর মনে মনে ভাবছে গোড়া রে, আমি সারা জীবনে যা না করতে পেরেছি তুই আমারে আজ তাই করে দেখালি। কেননা সারা জীবন আমি তো তোর সেবা করে গেলাম, কিন্তু তুই তো আমায় দেখা দিলি না। ওরে গোরা রে গোরা, গোরা রে গোরা, আমি তো তোর সারা জীবন সেবা করে কোনদিন তো আমায় দেখা দিলি না। আজ ভক্ত বেশে তুই ভক্তকে দেখা গোরা
এই কিরে তোর লীলা, এই কিরে তোর লীলা। তুমি কারে হাসা কারে কাদা, লীলা বোঝাদা তোমার লীলা বোঝাদা। তুমি কারে হাসা কারে কাদা, তোমার লীলা বোঝা বড়ই দায়। এই কিরে তোর লীলা গোরা, এই কিরে তোর লীলা, এই কিরে তোর লীলা গোডা, এই কিরে তোর লীলা। এই কিরে তোর লীলা গোরা, এই কিরে তোর লীলা, এই কিরে তোর লীলা, এই কিরে তোর লীলা গোরা, এই কিরে তোর লীলা গোরা, এই কিরে তোর লীলা, এই কিরে তোর লীলা গোডা, এই কিরে তোর লীলা গোরা। তোর লীলা বোঝা বড় দায় রে, আজ ভক্ত বেশে ভক্তকে দেখা দিয়েছে। এই বলে মোদিকে বলছে, মোদি সারাদিন আমি মাধুগিরি করে যা পেয়েছি সব তুমি ঢেলে নাও, কিন্তু আমার গোড়ার বালা দুটো আমায় তুমি ফেরত দাও। সারাদিনে যে মাধুগিরি করেছিলেন সকল চাল ডাল সকল কিছু মুদির দোকানে ঢেলে দিলে, দিয়ে এবার নয়ন জলে বুক ভাসি বালা দুটো হাতে নিয়ে গোরা নাম জপ করিতে করিতে চলছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
দরজা খুলে দেখছে সত্যই দুটো ভক্তের আসন পাতা রয়েছে। ওদিকে গোরা আমার শূন্য হস্তে বসে রয়েছে। যখন গোরা আমার অতিথি গন্ধের সেবা দিয়েছেন, রন্ধনশালায় রন্ধন করতে গিয়ে গোরার দুটি হাতে ফসকা পড়ে গেছে। চৈতন্য ঠাকুর ওই ফসকা দুটি হাত দর্শন করে গোরাকে বলছে, গোরা সারা জীবনে আমি যা করতে পারিনি আজ তুই আমায় করে দেখালি। আমি জীবনে ভাবতাম আমার জীবনে কেউ না থাকলেও তুই আছিস, কিন্তু আজ থেকে আমার বিশ্বাসটা সত্য হয়ে গেল। ওরে গোরা রে, তোর কাছে আমার এই নিবেদন, যেদিন আমার এই দেহ খাঁচা ছেড়ে প্রাণে পাখি চলে যাবে, যেদিন আমি বদনে হরি বলিতে পারব না, যেদিন তোর সেবা দিতে পারব না, সেদিন তুই কি করবি জানিস? যেদিন আমার দেহখানা তুলসীর তলায় পড়ে রবে, সেদিন হরি নাম কৃষ্ণ নাম করনে কৃষ্ণ নামে শোনায়ে আমার শোনায়ে দিস রে, গোরা রে সেদিন কৃষ্ণ নামে করনে আমার করনে শোনায়ে দিস রে, যেদিন আমার দেহ খাঁচা ছেড়ে প্রাণে পাখিটি চলে যাবে, গৌড় হরি বল, সেদিন শিওরে বসে না ও তুই শোনায়ে দিস রে, যেদিন দেহ ছেড়ে প্রাণ পাখি চলে সেদিন শিওরে বসে গৌড় হরি বল, হরিনাম কর্ণে শোনা যেদিন আমি বদনে হরি বলিতে আরে কোনো দিন পারিব না রে, আমি যাবার আগে তোকে বলে যেদিন কৃষ্ণ কৃষ্ণ নামে শোনাই দিস ভাই, আমি যাবার আগে বলে গেলাম
শোনাই দিস রে ওই ভাবা